নবী ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে এত কষ্ট করেছিলেন। ও ভাই বাবাজিরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় এমন করে সূর্যের দিকে লক্ষ্য করে বলে, এই সূর্যটা কি আমাকে তৈরি করেছে? এই সূর্য কি আমারও মালিক হতে পারে? এই সূর্যটা যখন ধীরে 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 ওই সূর্যটা যখন ডুবে গেল, নবী ইব্রাহিম ওই সময় বলতে আরম্ভ করল, এ সূর্য আমার মালিক হতে পারে না, এ সূর্য আমায় বানাতে পারে না, কেননা ও নিজে অস্তমিত নিয়ে যাচ্ছে। চাঁদ আমার হয়তো মালিক হবে না, না না না, চাঁদ এমন করে ডুবে যায়, চাঁদ এমন করে শেষ হয়ে যায় যে আমার মালিক হবে, আমার স্রষ্টা হবে, তার কোনো শুরু নাই, শেষও নাই। এক তারিখে ওই জামানাতে ওই নমরুদের এলাকাতে এমন করে ভাই গ্রামের বাহিরে একটা মেলা হতো। ওই মেলায় সব বুত পূজাকারীরা, সমস্ত পূজাকারী বুত পূজাকারীরা ওই মেলায় সবাই গ্রাম ফাঁকা করে চলে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মনে মনে চিন্তা করলেন, কাঁধে একটা কুড়ুল নিয়েছে, ওই কুড়ুলটা নিয়ে, ওই কুড়ালটা নিয়ে যে ঘরে ওই মূর্তিগুলো রাখা হয় ওই ঘরে একা একা প্রবেশ করেছে। নবী ইব্রাহিম দেখে ওই ঠাকুরের সামনে, ওই মূর্তিগুলোর সামনে ভালো মন্দ খাবার তৈরি রয়েছে। ওই ঠাকুরেরা খাই নাই, ওই ভোগগুলো খাই নাই, ওই মূর্তিগুলো খাই নাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে ওই সময় মূর্তিগুলোকে বলে, এ ঠাকুরের দলেরা, ও মূর্তিরা, তোমাদের সামনে এত ভালো ভালো খাবার, এত সুন্দর সুন্দর ফল, তোমরা কেন খাও নাই? কেন তোমরা খেতে পারো নাই? তোমাদের নিজে খেতে পারো নাই, আর তোমাদেরকে নিজেই বানায়, আবার তো পূজা করে, আবার ভেঙে দেয়। তোমরা কেমন করে হলে? আজ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি এমন করে কুড়াল নিয়ে এসেছি, এক কোল থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই মূর্তিগুলোর গর্দানগুলো উড়িয়ে দিতে আরম্ভ করলেন। একদিক থেকে ভাঙতে আরম্ভ করে দিলেন, ভাঙতে 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 সব থেকে যে বড় ঠাকুর, সব থেকে যে বড় মূর্তি, ওই মূর্তি ঠাকুরটার নাম হলো হবল। ওই হবলের হাতে ওই কুড়ালটা চাপিয়ে বাড়ি চলে এসেছে। সব থেকে বড় ঠাকুরের নাম কি? হবল ঠাকুর। এই হবল ঠাকুরের হাতে কুড়ালটা দিয়ে নবী ইব্রাহিম বাড়ি চলে এসে, মেলা শেষ হয়ে গেছে, সবাই বাড়ি আসবে, বাড়ি আসতেছে। তা বাড়ি আসার আগে সবাই একটু মূর্তিগুলোকে আপনার পুজো করে তারপরে নিজে নিজের বাড়ি যাবে। গিয়ে দেখতেছে একজনারও আর মাথা আপনার উঁচু নেই, সব মাটিতে। এ কথা বুঝছেন না বোঝেন নাই? সব ভাঙাচুরো অবস্থা, দেখে তো অবাক। এ কাজ কার? কার এত বড় সাহস হলো? নমরুদের রাজদরবারে বিচার চলে গেল। বাদশাহ জাহাপানা আমাদের মূর্তি, আমাদের ঠাকুর, আমাদের দেবতার সব গর্দান উড়িয়ে দিয়েছে। হ্যাঁ তাই নাকি? তাড়াতাড়ি করে এসে দেখে সত্যি তো তাই। কে হতে পারে? তো ওই যে ইব্রাহিম রয়েছে, ও আমাদের মূর্তিকে মেনে নেয় না, ও মূর্তিকে পূজা করে না, ঠাকুর মেনে নেয় না, ওরই হয়তো কাজ। নবী ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম তুমি কি আমাদের ঠাকুরের এই মাথাগুলো ভেঙেছো? আমি কেন ভাঙতে যাব? ওই যে তোমাদের বড় ঠাকুর দেখতেছো না হাতে কুড়োল। হ্যাঁ, কার হাতে কুড়োল? হবল ঠাকুরের হাতে। তোমাদের হবল ঠাকুরকে জিজ্ঞাসা করো যে কে ভেঙে গেছে, ও তো বলতে পারবে। তোমাদের খোদা, তোমাদের স্রষ্টা, ও বলতে পারবে না? ইব্রাহিম তুমি আমাদের সঙ্গে চালাকি করো না। তুমি কি করেছো?
বলছে হ্যাঁ আমি করেছি। তোমাদের ঠাকুর নিজেকে নিজে বাঁচাতে পারেনি, তা তোমাদের দেবতা কি করে হলো, তোমাদের পালনকর্তা কি করে হলো যে নিজেকে বাঁচাতে পারে না? কথা ঠিক না ভুল? নবী ইব্রাহিম যে আপনার বলেছে, নমরুদের এমন করে আপনার হাই ভোল্টেজ আরম্ভ হয়ে গেছে। এত বড় সাহস! বিচার হবে। কি বিচার হবে? এমন করে আপনার সব পাঠিয়ে দিল জঙ্গলে, চলে যাও, জঙ্গলে গিয়ে তোমরা কাঠ নিয়ে এসো। ভাই আমি লম্বা চওড়া করছি নি, খুব সংক্ষিপ্ত করতেছি। যে কাঠ নিয়ে এসে এমন করে আপনার অগ্নিকুণ্ড আপনার আর তৈরি করা হলো। তৈরি করে নবী ইব্রাহিমকে যে ফেলে দেবে, নবী ইব্রাহিমকে আগুনে দেবে, তাহলে তো কাছে যেতে হবে, কিন্তু আপনার কয়েক কিলোমিটার আগে থেকে তাপমাত্রা সহ্য করা যায় না। ভাটায় গিয়েছেন কেউ? ভাটায় যে আপনার ওপরে যে আগুনের তাপ হয়, তাপ নাই বাপ, প্রচুর তাপ। তো এরা গিয়ে যে ফেলবে, সেই ফেলার এমন করে অবকাশ নাই। কি করে ফেলবে চিন্তায় পড়ে গেছে, আগুন তো তৈরি করেছে। তাও আবার কাদেরকে দিয়ে কাঠ বহিয়ে এনেছে জানেন? লম্বা চড়া করলে করা যায় বাবা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা নমরুদ এই সময় ঘোষণা করে দিলেন, এ আমার রাজ্যবাসীরা, এ আমার এলাকাবাসীরা, আমি তোমাদের বাদশাহ, আমি তোমাদেরকে অ্যালাউন্স করে দিলাম, আমি এলান করে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যাও যাও যাও, নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হবে। তোমরা এমন করে যে যেমন ভাবে পারবে তোমরা চলে যাও ওই জঙ্গলের ভিতরে, আর কাঠগুলো জোগাড় করে নিয়ে একই জায়গায় অগ্নি কুণ্ডা সাজাও। ওই এলাকার গর্ভবতী মায়েরা, ওই এলাকার গর্ভবতী মা বোনেরা, তারা এমন করে মনে মনে ভাবনাটা ভেবে নিল, তারা মনে মনে চিন্তাটা করে নিল, তারা এমন করে মনে মনে চিন্তা ধারণা করে নিল, আমরা যদি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠগুলো এনে দিতে পারি, আমাদের দেবতা আমাদের ভালোভাবে সন্তানগুলো জন্ম দেওয়ার তৌফিক দেবে, আমাদের সন্তানগুলো ভালো দেবে, আমাদের সন্তানগুলো বদমাইশ হবে না। 1 তারিখে ও ভাইজানেরা, ও সোনার মালিকেরা, ওই গর্ভবতী মহিলারা হাঁটতে পারে না, গুটি 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 পায়ে ওরা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরে কাঠগুলো জোগাড় করে নিলে, মাথার ওপরে ওই কাঠগুলো নিয়ে নিলে, ওই কাঠগুলো নিয়ে ওই হবল ঠাকুরের সামনে এসে ওই গর্ভবতী মহিলারা ওই ঠাকুরকে বলে, ও আমাদের প্রভু, ও আমাদের খোদা, ও আমাদের মালিক, আপনি দেখতে পান আমরা বাচ্চা গর্ভে নিয়ে, আমরা প্রেগনেন্ট অবস্থাতে ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য যে কাঠের প্রয়োজন, এই কাঠ আমরা ওই জঙ্গল থেকে নিয়ে আসি। মনের বাসনা, মনের তামান্না, ওগো আমাদের খোদা, আপনি আমাদের বাচ্চাগুলি ভালো দেবে, আমরা যেন যন্ত্রণায় ছটফট না করি, আমাদের বাচ্চাগুলো যেন ন্যাংরা নোলা না হয়, আমরা যেন এমন করে সুস্থ হালাতে আমরা বাচ্চাগুলো জন্ম দিতে পারি। এই মনের চিন্তা ভাবনাটা নিয়ে ওই সময় ওই মহিলারা কাঠগুলো একত্রিত করলো, কিন্তু নমরুদের দরবারে, নমরুদের রাজ দরবারে চিন্তায় চিন্তিত হয়ে পড়ল, কিভাবে আগুনে ফেলা হবে ইব্রাহিমকে, কিভাবে নিয়ে যাওয়া হবে, এই চিন্তায় ভাবনায় ওই রাজ্য সভার সব মন্ত্রীগুলো অতি ব্যস্ত হতে আরম্ভ হয়ে গেল। সবাই চিন্তা করে, সবাই ভাবনা ভাবে কিভাবে আগুনে ফেলা হবে। ওই সময় মুমিনের পাকা দুশমন আল্লাহ
ওয়ালার পাকা দুশমন শয়তান আজাজিল ওই সময় নমরুদের কাছে এসে বললেন, এ নমরুদ তুমি চিন্তা করো না, তুমি ভাবনাটা ভেবে নিও না, আমি শয়তান এমন একটা বুদ্ধি দেব, আমি এমন একটা তোমাকে চিন্তা দেব, আমি এমন একটা তোমাকে সূচনা বানিয়ে দেব, নবী ইব্রাহিমকে অনেক দূর থেকে ওই আগুনে ফেলা হবে। কে এসে যুক্তি দিচ্ছে? শয়তান এসে বলতে, এই নমরুদ তুই অত ভাবতেছিস কেন, আমি তো রয়েছি, ভাবনা করতে হবে। বাবাজি আপনারা কে কে আমাদের সনাতনী ধর্মের ভাইয়েরা যে চরক মেলা করে দেখেছেন? দেখেছেন? দেখেছেন না? তাহলে বুঝতে পারবেন। ওই রকম ভাবে আপনার শয়তান বুদ্ধি দিল, এই বাঁশ বাঁধো, বাঁশ হয় না, বাঁশ বাঁধো, বাঁশের আগায় নবী ইব্রাহিমকে দাও, ঘুরিয়ে পাক মেরে দাও, অগ্নিকুণ্ডায় চলে যাবে। এটা কার বুদ্ধি? এটা কার বুদ্ধি? সনাতনী ধর্মের ভাইদের জিজ্ঞাসা করবেন, এই চরক মেলাটা, এই চরক জিনিসটা এই জায়গা থেকে উদ্ভিক্ত হলো, তৈরি হলো। বুঝতে পারলেন কথাটা? এখান থেকেই তৈরি। যে নমরুদ এমন করে খুশিতে আত্মহারা হয়ে গেল, যুক্তি পেয়ে গেছে, বহুক্ষণ বুঝে 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 পায়নি, একটা যুক্তি বিনা পয়সায় পেয়েছে, ও তাড়াতাড়ি আপনার চরক তৈরি করে ফেলেছে, মাথায় বেঁধে দিয়েছে। যুবকরা, এ আমার রাজ্য যুবকরা কোথায় আছো, এদিকে এসো, ইব্রাহিমকে ঘুরিয়ে তুলে ফেলে দাও। আল্লাহ আল্লাহ, ইব্রাহিম হুজুরকে এমন করে আপনার বেঁধে দিয়েছে, তুলবে। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন, ওগো আমার মালাইকা গণেরা, ও ফারিস্তা মণ্ডলীরা, তোমরা চলে, আপনারা চলে যান, চলে যান। আমার নবী ইব্রাহিমকে চরকে বেঁধেছে, আমার নবী ইব্রাহিমকে চরকে বেঁধে দিয়েছে, আপনারা চলে যান, চলে যান, চলে যান। ওই বেঈমানেরা, ওই নমরুদের দলের লোকেরা যেন চরকটা তুলতে না পারে, আপনারাও গিয়ে ওই চরকটা ধরে থাকবে। ওই যুবকেরা একবার চেষ্টা করে, পারে নাই, পারবে না, ওরা আবারও চেষ্টা করে, আবারও তোলার চেষ্টা করে, পারল না, আবারও চেষ্টা করে, পারল না। কিভাবে পারবে? গোটা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায়, আল্লাহর মালাইকা ফারিস্তারা যদি একদিকে হয়ে যায়, শক্তিতে কি পারা যাবে? কখনোই। ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের ফারিস্তারা চেপে ধরে রয়েছে, আর ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওরা এমন করে তোলার চেষ্টা করে, এক চুল পরিমাণ ওই চরকটা তুলতে পারে না, ওই চরকটা হিলাতে পারে না, ওই চরকটা নড়াতে পারে না। ওরা এমন করে ঘামে ঘামান্বিত হয়ে গেল, ওরা এমন করে পেরেশান হয়ে গেল। আমরা এতগুলো যুবক ওই নবী ইব্রাহিম একা ওকে তুলতে পারি না। কি আশ্চর্য! আমরা এতগুলো যুবক আর নবী ইব্রাহিম একা, কত কেজি হবে না জানি, কোনটা লিবা হবে, আমরা তুলতে পারতেছি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাত রাসূল মারে
ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা আল্লাহুম্মা सल्लु अला हरदम ज़बान से निकालो हरदम ज़बान ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা নবী ইব্রাহিমকে ওই চরকে বেঁধে দিয়েছে 40 জন যুবক তাগড়া যুবক নওজোয়ান যুবক 40 জন যুবক মিলে তুলতে পারে নাই কারণ আল্লাহ পাকের ফারিস্তা মণ্ডলীরা ওই চরকটা যেন না তুলতে পারে এজন্যই চাপ দিয়ে রেখে দিয়েছে জোরে বলুন আরো জোরে হবে না সুবহান এদিকে বাদশাহ নমরুদের কাছে এসে হাজির হয়ে যাওয়া হলো ও বাদশাহ নমরুদ আমরা এমন করে 40 জন যুবক সে এমন করে মাজা ভাঙা যুবক নয় দুর্বল যুবক নয় টাটকা নওজোয়ান যুবক 40 জন মিলে ওই চরক তুলতে পারি নাই ওই চরক আমরা হিলাতে পারি নাই ওই চরক আমরা নড়াতে পারি নাই নমরুদ আবারও চিন্তিত হয়ে গেল কেমন কথা তোমরা শোনাচ্ছ কেমন কথা তোমরা আমাকে বলছো ও আমার সঙ্গী সাথীরা এমন করে কিভাবে ফেলবো কিভাবে আগুনে দেব এটাই চিন্তা করেছিলাম এটাই ভাবনা ভেবে নিয়েছিলাম কিন্তু এখন তো চৌকাটা ওঠে নাই চরকটা ওঠে নাই কিভাবে এটা সম্ভব হবে কেমন অবস্থাতে ও ভাই বাবাজিরা শয়তান আজাজিল আবারও ওই নমরুদ বাদশার কাছে এসে হাজির হয়ে গেল ও বাদশাহ জাহাপানা ও নমরুদ বাদশাহ আপনি রাগান্বিত হবেন নাই আপনি চিন্তিত হবেন নাই আপনি ভাবনাটা ভাববেন নাই আমি শয়তান আজাজিল জানিয়ে দিলাম আপনার এলাকার আপনার রাজ্যের সমস্ত যুবকরা যদি এক হয়ে যায় ওই চরকটা হিলাতে পারবে না ওই চরকটা নড়াতে পারবে না ওই চরকটা তুলতে পারবে না নমরুদ বাদশাহ ওই সময় শয়তান আজাজিলের কাছে জানতে চাইলো কেনই বা তুলতে পারবো না কেন তাগাতে পারবো না কোনো কি ভুল হলো ও বাদশাহ জাহাপানা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর মালাইকা গণেরা আল্লাহর ফারিস্তা মণ্ডলীরা ওই চরকে হাত দিয়ে রয়েছে ওই চরকে চাপ দিয়ে রয়েছে কোনদিন
ওই চরক আপনি তুলতে পারবেন না। বাদশাহ নমরুদ ওই সময় বললেন, ও ভাই আজাজিল, কোনো কি উপায় হবে না, কোনো কি বুদ্ধি বাহির হবে না, নইলে এতগুলো কাজ যে বেকার হবে, এতটা কষ্ট বেকার হবে, এত মেহনত বেকার হবে, লজ্জায় পড়ে যাব। আমি বাদশাহ নমরুদ আমার এলাকাবাসীর কাছে মুখ দেখাতে পারবো না। শয়তান আজাজিল ওই সময় যুক্তি দিয়েছিল, ওই সময় বুদ্ধি দিয়েছিল, ও বাদশাহ নমরুদ আপনি শুনে রেখে দেন, এমন করে টাটকা নওজোয়ান যুবতী 40টা নারীকে আপনি রেডি করে, যাদের বিবাহ হয় নাই, যাদের শাদী হয় নাই, এই রকম কিছু বিটি ছেলে 40 জন মেয়ে ছেলে যুবতী নারীকে রেডি করে, 40 জন পুরুষকে রেডি করে, যাদের বিবাহ শাদী হয় না, আপনি তাদেরকে রেডি করিয়ে দেন, ওই চরকের কাছে চলে যাবে, সবার সামনে উলঙ্গ হয়ে তারা জিনায় লিপ্ত হবে, তারা খারাপ কাজ করবে, তারা এমন করে যৌন হরণ করবে, তারা জিনায় লিপ্ত হয়ে যাবে উলঙ্গ অবস্থাতে। ওই 40 জন নারী পুরুষ মিলিত হওয়ার কারণে যে জায়গায় হারাম জিনিস হবে, যে জায়গায় নাজায়েজ হবে, যে জায়গায় আল্লাহর বিধানকে উল্টে দেওয়া হবে, ওই জায়গায় আল্লাহ পাকের ফারিস্তারা থাকে না। ও বাদশাহ নমরুদ আপনি জেলাটা জানিয়ে দেন, আপনি প্রকাশ্য খারাপ কাজ করান, দেখেন ওই জায়গা থেকে আল্লাহর মালাইকারা চলে যাবে, আপনার মালাইকারা চলে যাবে, আর আপনি ওই অবস্থায় ওই 40 জন নারী, ওই 40 জন যুবককে ওই নাপাকি গায়ে ওই চরকটা তুলে আর নবী ইব্রাহিমকে ফেলে দাও। একটু জোরে হবে না, আস্তাগফিরুল্লাহ। যে কতটা শয়তানের বুদ্ধি বুঝতে পারতেছেন? এই বাদশাহ নমরুদ যে জায়গায় হারাম কাজ হয়, জিনা হয়, যে জায়গায় অবৈধ মিলন হয়, সে জায়গায় ফারিস্তা থাকবে না। তোমার ফারিস্তারা চরকটা ধরে রয়েছে বলেই তোমার যুবকরা তুলতে পারছে না। তুমি জিনা আরম্ভ করে দাও প্রকাশ্য, সবার সামনে, কি বা বাপ কি বা মেয়ে সবাই থাকবে, জিনা আরম্ভ করে দাও, দেখো শয়তান ওর বুদ্ধিতে এমন করে ফারিস্তা ওই জায়গা থেকে চলে যাবে, ওরা ধরে থাকবে না, হালকা হয়ে যাবে, নাপাকি গায়ে তোমরা তুলে দিতে বলো। যে নমরুদ এমন করে আপনার রাজ্যবাসীকে ডেকে বললেন, এ আমার যুবক যুবতীরা, যারা 40 জন এমন করে নারী আর 40 জন যুবক উলঙ্গ হয়ে জেনা করতে পারবে সবার সামনে চরকের কাছে, যারা এমন করে উলঙ্গ হয়ে সবার সামনে জেনায় লিপ্ত হতে পারবে, আমি নমরুদ তাদেরকে পুরস্কার ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? পুরস্কার। আমাদের সমাজেও ভাই বলতে গেলে হয়তো খারাপ ভাববেন, আমাদের সমাজেও এমন ভাই আর ইজ্জতের আর দাম নাই। জোরে বলেন, ইজ্জতের আর দাম নাই। বাবাজি আপনি মানেন আর না মানেন, ইজ্জত আমরা আর বজায় রাখতে পারছি না। যদি আমার আপনার ইজ্জত বজায় থাকতো, আমার আপনার স্ত্রী, আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার বাড়ির মেয়ে ছেলেদেরকে কোনো সময় বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করতে দিতাম না। যদি আমাদের ইজ্জতের দাম থাকতো, আমরা বলি না মেয়ে কি কন্যা কি বেটি, তোমার উপরে আমার সম্মান, বলি না বাপ? কিন্তু সেই মেয়েটাই দেখেন এমন করে আপনার মেলা খেলা বলেন, রাস্তাঘাট বলেন, সব জায়গায় বেপরদাহীনতার সঙ্গে ঘোরাঘুরি করতেছে। শাস্তি জানেন? শাস্তি জানেন? একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের, একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের যদি আপনার পিঠ দেখে নাই, কি দেখে নাই? পিঠ। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের যদি পিঠ দেখে নাই,
তবুও ওই পিঠটা জাহান্নামার লকড়ি হবে। পুরুষরা দেখলে আপনার কি হবে? কথা হয়তো খারাপ লাগতে পারে বাবা, কিন্তু ভালো করে বুঝবেন বিষয়গুলো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিমকে ওই চরকে বাঁধা অবস্থায় 40 জন নারী আর 40 জন পুরুষ ওই চরকের কাছে চলে গেল। ওই চরকের কাছে গিয়ে তারা নিজের 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 বস্ত্রগুলো, নিজের জামা কাপড়গুলো, ওই মেয়ে ছেলেগুলো, ওই বেটা ছেলেগুলো, ওই 40 জন পুরুষ আর মেয়ে ছেলে, তারা এমন করে উলঙ্গ হয়ে গেল। আহারে ও মুসলমানেরা, ও জওয়ানেরা, ওরা 40 জন নারী, ওরা 40 জন পুরুষ এমন করে আপনার জেনায় লিপ্ত হয়ে গেল। ওরা জিনা আরম্ভ করে দিল। সবার সামনে সবাই গোল করে ঘিরে রয়েছে। লীলজ্জর মতো, বেহায়ার মতো আল্লাহ নবীকে আগুনে ফেলবে, আল্লাহ নবীকে শাস্তি দেবে, নবী ইব্রাহিমকে জানে শেষ করে দেবে বলে এমন করে নবী ইব্রাহিমকে ফেলে দেবে। ওরা জিনায় লিপ্ত হয়ে গেল। ওরা এমন করে কিছুক্ষণ জিনা করার পরে নিজেদের নাপাকি শরীরটা নিয়ে আল্লাহর নবী যে চরকে বাঁধা আছে ওই চরকটা সবাই ওই নাপাকি অবস্থায় ধরলো। নাপাকি অবস্থায় ধরে ঘুরিয়ে 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 আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ওই আগুনের দিকে নিক্ষেপ করা হলো। আল্লাহর নবী আগুনে এখনো পড়ে নাই। আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আল্লাহর নবী ইব্রাহিমের কাছে আসলেন। ইয়া আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি ফেরেশতা জিবরাইল আমিন, আপনার কি কোনো সাহায্য দরকার? আপনার কি কোনো উপকারের দরকার? আপনার কি কোনো প্রয়োজন দরকার? আমি ফেরেশতা জিবরাইল, আমি আপনার সহায়তা করব। ও মুসলমানেরা, ও ভাইজানেরা, ঈমান শক্ত আল্লাহর নবী ওই সময় জবাব দিয়েছিলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি নবী ইব্রাহিম জানিয়ে দিলাম, জান জান জান, আপনার সহায়তার, আপনার উপকারিতার, আপনার সাহায্যর, আপনার আমার দরকার নাই। আমার মহান স্রষ্টা, আমার মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমায় সাহায্য করে, ওই সাহায্যটাই আমি নবী ইব্রাহিম আমার জন্য যথেষ্ট। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, উলনারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে আমার নবী ইব্রাহিমের কষ্ট হবে। হে আগুন, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমায় অর্ডার দিলাম, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, তুমি এতটাও গরম হবে না। আমার নবী ইব্রাহিমের একটা পশম পড়বে, এতটা ঠান্ডা হবে না। আমার নবী ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাবে। এ আগুন, আমি আল্লাহ ঘোষণা করলাম, আরামদায়ক, আরামদায়ক আমার নবী ইব্রাহিমের জন্য তুমি তৈরি হয়ে যাও। জোরে হবে না? কুল নারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি এতটাও গরম হয়েও না যাতে আমার নবী ইব্রাহিমের পশম পুড়ে যায়, আর এতটাও ঠান্ডা হয়েও না যাতে নবী ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট। জোরে হবে না সুবহানাল্লাহ? যে বাবাজি, আল্লাহর নবীকে ওরা মনে করলো হয়তো নবী ইব্রাহিম
নবী ইব্রাহিম মনে করলো হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু রাজপ্রাসাদ লম্বা হয় না ছোট হয়? রাজপ্রাসাদ বড় হয়, বড় হয়, উঁচু হয়। ওই উঁচু থেকে, ছাদ থেকে নমরুদের মেয়ে, ওই যে বাদশাহ, বেঈমান কাফের বাদশাহ নমরুদ, এই নমরুদের মেয়ে কিন্তু উপর থেকে আপনার হিস্ট্রিটা দেখতেছে নবী ইব্রাহিম কি করতেছে। নবী ইব্রাহিম ফুলের বাগান, ফুলের বাগানের মতন ঘোরাফেরা করতেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। ও কিন্তু দেখে ইসলামের মায়ায় পড়ে গেল। নবী ইব্রাহিমের এমন করে আপনার কলেমা পড়ার জন্য আগ্রহ হয়ে গেল, জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ পাক চাইলে কি না পারে, আল্লাহ চাইলে কি না পারে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি ভাই এমন করে চাই যে এই ব্যক্তিটার হায়াত শেষ হয়ে গেছে, পৃথিবীর ভ্যালোর বলেন আর চেন্নাই বলেন আর ব্যাঙ্গালোর বলেন, কোনো ডাক্তার পারবে? কোটি কোটি টাকা খরচ করেও পারবে? পারবে না। আল্লাহ রোগ দেনেওয়ালা, আল্লাহই ভালো করনেওয়ালা, এছাড়া আর আমার আপনার কেউ নাই, এছাড়া কেউ আমার আপনার নাই। আল্লাহ নবী ইব্রাহিম এমন করে আগুনের ভিতরে আপনার ঘোরাঘুরি করছে, আপনার এমন করে ইব্রাহিম নবী ঘোরাঘুরি করছে, আর বাদশার মেয়ে দেখে অবাক হয়ে গেল। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা কার প্রেমে পাগল বাবা? নবীর প্রেমে পাগল, তাই তো নাকি? নবীর প্রেমে যদি পাগল হতে পারি, আমার আপনার এহকাল পরকাল আল্লাহ পাক নিশ্চিত ভালো রেখে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন। বাবাজি গজল বলছি বলে রাগ করছেন নাকি? এই রাগ করছেন না তো? হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী আরামেতে রয়। জোরে হবে না? ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে রয়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। জোরে বলেন। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি
কেন ডাকো না আমায়, নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বাবা যে আমার ভাইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিকে লক্ষ্য করে ভাই, নবী ইব্রাহিম এমন করে আপনার রেখে দিয়ে যারা অবৈধ কাজ করলো, হারাম কাজ করলো, জেনা করলো, যে সমস্ত যুবক যুবতীরা, যে সমস্ত যুবক যুবতীরা, আমি আসতেছি, তবে মসজিদের ভাই এমন করে আপনারা দান দিয়েছেন, মন ভরে দান দিয়েছেন। আমার হুজুর কেমন করে আপনারা হাত খুলে দান করেছেন। আমি গুনাহগার এসেছি, আমি গুনাহগার, আপনাদের জন্য একটু দোয়া করব শেষ রাত্রিতে, বেশি আবদার করব না, যদি না থাকে পরে দেবেন। 1000 টাকা নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসার প্রশংসায় একজন নামটা লেখাবে, একজন। আমি ওয়াজে ফিরে আসব যে ওই নারীদের কি হলো না হলো, একজন ভাই, একজন। কি নাম ভাইয়ের? একটু আসেন আমার সঙ্গে মুসাফা করেন, একটু আসেন। দানকারীদের আল্লাহ পাকের নবী বলেছেন উত্তম, দানকারীদের আল্লাহ নবী বলেছেন উত্তম। আমরা তো গরিব মানুষ, দান করতে পারি নাই, কথা ঠিক না ভুল গো? কি নাম ভাইয়ের? জামাল শেখ। জামাল ভাই আমার 1000 টাকা, জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জামাল ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ। যে আমার জামাল ভাইয়ের সঙ্গে আর একজন ভাই 1000 টাকা। আমি ফিরে আসবো আজে, দেরি করব না, যে বহু রাত্রি হয়ে গেছে। আর একজন ভাই 1000 টাকা। নবীর ভালোবাসায় এতক্ষণ ধরে বসে রয়েছেন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, যতদিন পর্যন্ত ওই মসজিদে সেজদা হবে, নামাজ চলবে, আপনি সওয়াব পাবেন। এ দেখেন আমার যুবক ভাই, কত আছে ভাই? 2000। এ দেখেন আমার ভাই 2000 টাকা। নামটা ভাই? জি। এ দেখেন এত সুন্দর নাম, সুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে সুম্মা আমিন ভাই আমার 2000 টাকা নগদ দিয়েছে আল্লাহর ঘরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ ভাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্য যা কিছু করে, আয় আল্লাহ আমার জামাল ভাই, আল্লাহ সুম্মা আমিন ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দেন। আল্লাহ ছোট ছোট গুনাহগুলি, শিরকি বেদাতি গুনাহগুলি, আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিয়ে কবরের ভিতরটা আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। জোসনা দেখেন লেখা হয়ে গেছে, মাশাআল্লাহ। 1 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন না মারহাবা। যে মারহাবা হবে না ভাই? আল্লাহ নবীর বেটি মা ফাতেমাতুজ জোহরা, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতিজান ইমাম হাসান ও হুসাইন, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা, আর নবী পাক, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। কি বলা হয়?
যে বাবাজি এমন করে ভাই আপনার পাক পাঞ্জাতন, তা ভাই পাঁচজনের নামে হুজুরের পাক পাঞ্জাতনের নামে 3 নম্বরে 1,000 টাকা। যে একটু আসেন না চাচা, একটু আমার সঙ্গে মুসাফা করেন, আমার জন্য দোয়া করবেন, যে আমার জন্য দোয়া করবেন। কত বললেন চাচা? 50 কেজি শিখ, 50 কেজি রড। আমার চাচা নাম কি? সাবাতুল্লাহ চাচা আমার 50 কিলো রড আল্লাহর ঘর মসজিদে দান করবেন। জোরে হবে না আমার হাবা? জোরে হবে না আমার হাবা? আল্লাহ দানকে কবুল করে নিক। মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে কবরের আযাব মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে ভাই 1,000 টাকা বলেছি। একজন মা, কোনো মা, এই মা আপনার বেটা হিসাবে, আপনার ছেলে হিসাবে, মা জননী একটুখানি 1,000 টাকা যদি না থাকে লিখিয়ে দেবে। হ্যাঁ, মায়ের মতন আপন কেউ হবে গো? এই মায়ের মতন কেউ হবে? বুকেতে ডাকি মা, মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। সেই মায়ের নামে 1,000 টাকা, 1,000 টাকা চেয়েছি কোনো ভাই। 3 নম্বরে আল্লাহর ঘর 5 জন হয়ে গেলে আমি ওয়াজে চলে যাব। 1,000 টাকা চেয়েছি বাবা, দিয়েছেন আমি জানি, কিন্তু খুব একটা বেশি আবদার করি নাই। একটু আসেন না ভাই, মুসাফা করার জন্য ডাকছি, অন্য কিচ্ছু বলবো না। অন্য কিচ্ছু বলবো না যে আপনার কাছে আরো বেশি আবদার করব না। দানকারীর হাতটা উপরে থাকে না নিচে? জোরে বলেন। উপরে থাকে। রসুল বললেন এই হাতটা উত্তম হাত, তাই আপনাদের সঙ্গে আমি একটু মুসাফা করছি। কি নাম ভাই? মুজিবুর ভাই আমার 1,000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। 1,000 টাকা দাতা, জোরে বলেন জিন্দাবাদ। যে ভাই 4 নম্বরে একজন, আর 2 জন হলে আমি চলে যাব। ওই আপনার যারা গা না ধুয়ে নাপাকি অবস্থায় চোরকটা তুলে রাজদরবারে যাবে, কি পুরস্কার হবে একটু শুনবেন। হ্যাঁ, আর 2 জন, ও মা বোনেরা, আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে চেয়েছি মা 1,000 টাকা। এ দেখেন আমার একজন মা এসেছে, এদিকে দেন ভাই। 500 টাকা নগদ। কি নাম? শফিকুল ভাই। এমন করে কে হয়? আমার শফিকুল ভাইয়ের স্ত্রী 1,000 টাকা দেবে, 500 টাকা নগদ, 500 টাকা ওয়াদা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতাগণ আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ দানগুলি কবুল করে নেন। ও দয়াময় আল্লাহ পাক, গায়ের ঘাম ঝরানো আল্লাহ, এমন করে রক্তগুলো পানি করা টাকা আল্লাহ। আব্বা মারা গেছে, মা মারা গেছে, ব্যবসা বাণিজ্যর নামে আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, আল্লাহ আমার হাতে দানগুলো করে। আয় আল্লাহ আপনি সকলে দান কবুল করে নেন, আল্লাহ তাদের মনের ইচ্ছাকে পূরণ করেন, আল্লাহ তারা যে খাটাখাটনি করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, আয় রোজগারে আল্লাহ আপনি বৃদ্ধি নসিব করে দেন। আল্লাহ আব্বা মা বিদায় নিয়ে যদি চলে যায়, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহ তাদের সংসারে আয় উন্নতি নসিব করেন, আল্লাহ তাদের সংসারে আপনার রহমতের ফারিস্তা
ফেরেশতা এ দানের ওসিলায় আল্লাহ আপনি পাঠিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ও তেজু সিংহপুর এলাকাবাসীরা একটুখানি বলেন না বাবা। 5 নম্বরে আর একজন ভাই আমার 1,000 টাকা। কে সৌভাগ্যবান আছো যার শেষ ভালো তার সবই ভালো? কে এমন করে বলবে হুজুর আমার আব্বা নাই, আমার মা দুনিয়ায় নাই, আমার স্ত্রী নাই, বেটা বেটি নাই, একটু তার নামে দোয়া করবেন। আমি কলিজা ভরে প্রাণ উজাড় করে ওই আব্বা মায়ের নামে ভাইয়ের নামে দোয়া করব। 5 নম্বরে একজন ভাই 1,000 টাকা। একজন ভাই কে আছেন আব্বা মা হারিয়ে ফেলেছেন, দামি জিনিস হারিয়ে ফেলেছেন, সেই মা কবরে শুইয়ে রেখেছেন, জানি না কি অবস্থায় রয়েছে, জানি না কি হালাতে রয়েছে। একজন ভাই আমার 1,000 টাকা, যে এক জায়গায় দাঁড়ালে দোকানে শপিং করতে গেলে 1000 টাকা একটা শার্টের দাম, একটা শার্টের দাম, একটা জামা কিনবে 800 থেকে 900 টাকা দাম। কথা ঠিক না ভুল যুবকেরা? 1,000 টাকা চেয়েছি মসজিদের জন্য উন্নতি কল্পে। একজন হবে না? যে একজন ভাই আমার আল্লাহর ঘর মসজিদে যদি দান করা হয়, আমার নবী পাক ওই সময় বললেন বাবারা বাবারা ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মসজিদে যতদিন পর্যন্ত ওই ব্যক্তিগুলো নামাজ আদায় করবে, ওই মুসল্লিরা নামাজ আদায় করবে, ওই সিংহপুর এলাকাবাসীরা নামাজ আদায় করবে, ওই যে তার টাকায় মসজিদটা গড়া হলো, যতদিন মসজিদটা থাকবে সদকায়ে জারিয়া হিসাবে যার নামে দান করা হবে, সে কবরে শুয়ে 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 ওই সবগুলি তার কবরে পৌঁছাই দেওয়া হবে। জোরে বলুন। একটা ভাই আমার 5 নম্বরে, একটু আসেন ভাই, মুসাফা করেন, কষ্ট যদি না হয় একটু আসেন, যে একটু আসেন, যে আমার দেখেন ভাইজান 5 নম্বরে যার শেষ ভালো, আয় কথা বলেন, যার শেষ ভালো বাবাজি তার সব ভালো। আমার ভাইজান 5 জনের কাছে আবদার করেছিলাম যে কি নাম ভাই, জুলফিকার ভাই, আব্বা জানের নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক, আরো বেশি বেশি ইনকাম করার তৌফিক দিক। আল্লাহ এইরা যেন কোনো সময় এদের পকেট যেন ফাঁকা না হয়, আল্লাহ এরা যেন কোনো সময় অভাবে না পড়ে যায়। আল্লাহ এতটুকু আপনার কাছে এই নিশিরাত্রিতে জলসার স্টেজ থেকে আপনার বান্দা বান্দীদের সাক্ষ্য রেখে দোয়া চাইলাম, আল্লাহ যারাই দান করলো আমার হাতে বা করবে, আল্লাহ এদের অভাব আপনি কোনোদিন দেবেন না, আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই সামাই নমরুদ ওই যেমন করে জিনাকারীদের, ওই সময় আপনার ওই যে জিনা করলো যারা, ওই যে নোংরা মেয়ে ছেলে, নোংরা বেটা ছেলে নাপাকি অবস্থায় রাজ দরবারে পুরস্কৃত করা হবে, রাজ দরবারে পুরস্কার দেওয়া হবে। সবাইকে সারি সারি করে লাইনে দাঁড় করানো হলো, মেয়ে ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। 40 জন নারী নাপাকি অবস্থাতে ওই বাদশাহ রাজ দরবারে দাঁড়িয়ে গেল। 40 জন পুরুষ নাপাকি অবস্থাতে ওই রাজ দরবারে দাঁড়িয়ে গেল। বাদশাহ জাহাপানা ওই সময় এমন করে ফয়সালা টেনে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি বাদশাহ নমরুদ আমি ঘোষণা করে দিলাম এই সমস্ত নারীদের কপালে, এই সমস্ত মহিলাদের কপালে এমন করে তোমরা কালো নয়, এমন করে নীল নয়, তোমরা এমন করে লাল
লাল ফিতা, লাল ফিতাগুলো কপালে মেরে দাও। আমার রাজ দরবারের এটাই সব থেকে এমন করে 1 নাম্বার পুরস্কার হলো ওই 40 জন নারীকে তাদের কপালে লাল ফিতা মারা হলো। কি ফিতা বাবা? ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। যারা মাথায় এমন করে, যারা কপালে টিপ পরিধান করেন, যারা কপালে টিপ দেন, যারা কপালে টিপ দেন, ও মা বোনেরা, কষ্ট নেবেন না, মা দুঃখ নেবেন না। আমি আমার কথা বলি নাই, আল্লাহর নবীকে চরকে ফেলেছিল যারা, যে সমস্ত মহিলারা এমন করে বেপরদাহীনতা লীলজ্জ ভাবে উলঙ্গ অবস্থাতে তারা 40 জন পুরুষের সঙ্গে এমন করে খারাপ কাজে লিপ্ত হলো, যারা জিনাগুলো করলো, আমার আপনার জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে ওই আগুনে নাপাক অবস্থায় ফেলে দিল। ওই নারীদের নমরুদ বাদশাহ লাল ফিতা কপালে দিয়ে দিল। ওই জায়গা থেকে ও মা বোনেরা টিপ চলে এসেছে। আপনি যদি টিপ পরেন, নবী ইব্রাহিমের আপনি শত্রুতা করলেন। আপনি যদি টিপ পরেন, ওই মেয়েদের অনুভক্ত হলেন, ওই নোংরা চরিত্রহীনতা ওই মেয়েদের সঙ্গে লিপ্ত হয়ে গেলেন। ও মা বোনেরা, ও বেটিরা, আর জীবনে জীবনে আপনারা কপালে টিপ দেবেন না, আর টিপ দেবেন না। আপনার আব্বা, আপনার জাতির পিতা, আপনার জাতির পিতা ইব্রাহিমকে ওই নোংরা গায়ে জিনা অবস্থায় ওই আগুনে ফেলেছিল বলে বাদশাহ নমরুদ ওদেরকে টিপ উপহার দিয়েছিল। কথা কি খারাপ লাগতেছে? মা বোনেরা ভালো করে শুনে নেন, টিপ পড়বেন না পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু টিপ পড়িয়েছিল যাদেরকে, উপহার দিয়েছিল যাদেরকে, তারা চরিত্রহীন, তারা নোংরা, তারা জেনাকারী, উলঙ্গ অবস্থায় জেনা করেছিল, তার পুরস্কার হলো টিপ। যুবক ভালো করে মনে রেখে দিও, বিবাহ যখন করবে টিপ পড়তে দেবে না। হ্যাঁ, সুরমা যে একটা টিপ আমাদের মায়েরা করে দেয়, তাই না বাপ? কথা বলে না, তাই না? যদি কেউ আপনার ওটা চেষ্টা করে বা চায় যে আপনার ওইটা পরিধান করবে, তবু সম্ভব, তবুও দেওয়া যাবে। কিন্তু আপনি কালো বলেন, লাল বলেন, গোলাপি বলেন, বেগনি বলেন, যে টিভি বলেন না কেন, টিপ পরা প্রকাশ্য ভাবে শুনে রেখে দেন হারাম, হারাম, হারাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একেবারেই ক্লিয়ার। মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবুল আহাবের কাছে গেলেন। চাচা আবুল আহাব, একবার কলেমাটা পড়ে নেন, একবার কলেমাটা পড়ে নেন। আবুল আহাব বলল, আমি কলেমা পড়বো না। আল্লাহ পাক বললেন, এই ওগো আমার দোস্ত মাহবুব, আপনার দায়িত্ব হলো প্রচার করা। কে হিদায়েত হবে, কে কাকে হিদায়েত করব, সেই দায়িত্ব আমি আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তা কথা প্রচার করার দায়িত্ব আমাদের, রসুলের কথা প্রচার করার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনাদের। মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম
হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আবু বকর উসমান আলী নবীর প্রেমে দিলেন জীবন খানি, তাই তো বুঝি শুয়ে আছেন নবীর পাশে গো, তাই তো বুঝি শুয়ে আছেন নবীর পাশে গো। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার প্রেমে তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আল্লাহ